আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত বিপিএল এর যতগুলো আসর হয়েছে সবগুলো আসর মিলিয়ে সেরা ক্রিকেটার কারা বা সেরা ক্রিকেটার কে, আমি যদি কয়েকটা ভাগে বিভক্ত করি তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ওভারঅল ব্যাটিং বোলিং সব কিছু মিলিয়ে বিপিএল এর ইতিহাসে সেরা ক্রিকেটারকে, আমি বলবো আনডাউটেডলি সাকিব আল হাসান। আপনি যদি জিজ্ঞেস করেন বিপিএল এর ইতিহাসে সেরা ব্যাটসম্যানকে, তাহলে আমি বলবো তামিম ইকবাল খান। যদি আমাকে জিজ্ঞেস করেন যে বিপিএল এর ইতিহাসে সেরা ক্যাপ্টেনকে, আমি বলবো মাশরাফি বিন মুর্তজা। যদি আমাকে জিজ্ঞেস করেন যে বিপিএল এর ইতিহাসে সেরা বোলারকে, আমি বলবো সাকিব আল হাসান। যদি জিজ্ঞেস করেন যে বিপিএল এর ইতিহাসে সেরা দল কোনটা, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী 2017-18 মৌসুমে রংপুর রাইডার্সের যে দলটা ছিল সেই দলটা এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সবচাইতে সেরা। 2017-18 মৌসুমের সেই সময়টাতে রংপুর রাইডার্স যখন চ্যাম্পিয়ন হলো, ওই দলটাতে কে কে না ছিলেন! ক্রিস গেইল ছিলেন, ব্রেন্ডন ম্যাককালাম ছিলেন, জনসন চার্চ ছিলেন, রাইলি রুশো ছিলেন ওই দলটাতে। আমার কাছে মনে হয় যে ওই দলটাকে আমি এখন পর্যন্ত বিপিএলের ইতিহাসে সেরা দল বলবো। ইভেন তার পরের বছর যদি আমরা চিন্তা করি, তার পরের বছর কিন্তু এবি ডিভিলিয়ার্স রংপুর রাইডার্সে এসেছেন, অ্যালেক্স হেলস খেলেছেন একসঙ্গে। সো আমার দৃষ্টিতে এখন পর্যন্ত বিপিএলের সেরা দল রংপুর রাইডার্স। এখন আমি যদি একটু পরিসংখ্যানগতভাবেই যাই যে বিপিএলের ইতিহাসে সেরা ক্রিকেটার আমি আসলে কাদেরকে বলবো, যার ব্যাটে বলে সব জায়গায় ইম্প্যাক্ট আছে, বা কেউ একজন ব্যাট হাতেও সর্বোচ্চ ইম্প্যাক্ট রাখলে তাকে আপনি সেরাদের কাতারে ফেলতে পারেন। অলরাউন্ডিং পারফরমেন্সের জায়গা থেকে যদি চিন্তা করি যে অ্যাভারেজে বা স্ট্যাটিস্টিক্সে কারা এগিয়ে আছেন, 1 নম্বরে আছেন সাকিব আল হাসান, 149টা উইকেট, 2397 রান সামগ্রিকভাবে তার বিপিএলে, তিনি সেই জায়গাটাকে লিড করছেন। 2 নম্বরে আছেন নাসির হোসাইন, 53টা উইকেট, 1451 রান। 3 নম্বরে 65 উইকেট এবং 1156 রান নিয়ে মেহেদী হাসান মিরাজ রয়েছেন। 4 নম্বরে 69 উইকেট, 1018 রান নিয়ে রয়েছেন থিসারা পেরেরা। এরপরেই রয়েছেন 66 উইকেট এবং 966 রান নিয়ে আন্দ্রে রাসেল। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ইম্প্যাক্ট ওয়াইজ, যেহেতু আন্দ্রে রাসেল ডেফিনেটলি সবগুলো বিপিএল খেলেন নাই, ইম্প্যাক্ট ওয়াইজ যদি চিন্তা করতে বলেন যে কাকে আপনি অলরাউন্ডিং ক্যাটাগরিতে এগিয়ে রাখবেন, আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে সাকিব আল হাসান 1 নম্বরে থাকবেন, 2 নম্বরে থাকবেন আন্দ্রে রাসেল। অর্থাৎ কম্পিটিশনটা সাকিব এবং আন্দ্রে রাসেলের মধ্যে আসলে করতে হবে সামগ্রিক বিপিএল বিবেচনা করলে। বাদবাকিদের যে নাম বলেছে তাদের স্ট্যাটিস্টিক্সটা আসলে সমৃদ্ধশালী, কারণ তারা অনেকগুলো আসর বিপিএলে খেলেছেন এবং যেহেতু লোকাল প্লেয়ার ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তারা ছিলেন। এবারে সেরা বোলারদের তালিকা যদি করি, সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের, 149টা উইকেট তিনি নিয়েছেন, 18.26 তার অ্যাভারেজ, 6.49 তার ইকোনমি রেট। তারপরেই রুবেল হোসেন রয়েছেন 110টা উইকেট, তাসকিন তারপর 102টা উইকেট, দেন মাশরাফি বিন মুর্তজা 98টা, তারপর মোস্তাফিজুর রহমান 92টা, 19.43 তার অ্যাভারেজ। আপনি যদি আমাকে বলেন যে এই জায়গাটায় সাকিব আল হাসানের আসলে নিকটতম প্রতিদ্বন্দ্বী কারা, এই লিস্টের কাউকে আমি আসলে রাখবো না। আমাকে যদি আপনি রাখতে বলেন, আমি রাখবো কেভন কুপারকে। কেভন কুপার, এটা হয়তো বা এখনকার প্রজন্মের যারা আছেন তারা কেভন কুপারকে দেখেন না, কিন্তু ইনিশিয়াল স্টেজে কেভন কুপার বিপিএল খেলেছেন 2-1টা সিজন, এবং সেই জায়গাটাতে কেভন কুপারের বোলিং অ্যাভারেজটা কিন্তু 14.01, যেটা সবচেয়ে কম এখন পর্যন্ত বিপিএলে। মোহাম্মদ আমির তারপরে রয়েছেন অ্যাভারেজের জায়গায় 16.90, শাহিদ আফ্রিদি 17.91, সাকিব 18.27, মোহাম্মদ নবী 18.77। ইভেন ইকোনমি রেটের জায়গাটাতে 1 নম্বরে কিন্তু কেভন কুপার 6.32। খুবই ইউটিলিটি বোলার ছিলেন, খুবই চমৎকার বোলিং করেছেন। তবে কেভন কুপার যেহেতু বিপিএলের সবগুলো সিজন খেলেন নাই, সো সেই জায়গাটাতে আমি আসলে কেভন কুপারকে সেরা বোলার বলতে পারবো না। হ্যাঁ, যদি তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ সিজনস খেলতেন তাইলে পরে আমি হয়তোবা সাকিব আল হাসান এবং কেভন কুপারের মধ্যে একটা কম্পিটিশনের কথা বলতে পারতাম। কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে যে সাকিব আল হাসান কন্টিনিউয়াসলি খেলেছেন, এতদিন ধরে ক্যারিয়ারটাকে রাখা, সেটাও কিন্তু একটা অনেক বড় ক্রেডিটের জায়গা, এবং যে পরিমাণ ম্যাচ সাকিব জিতিয়েছেন তার দলকে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো আমার দৃষ্টিতে বিপিএলের 1 নম্বর বোলার সাকিব আল হাসান। এবার আরেকটা ক্রাইটেরিয়ায় যাই যে বিপিএলের ইতিহাসে সেটা ক্যাপ্টেনদের তালিকা যদি করেন, অবশ্যই মাশরাফি বিন মুর্তজা সবার চাইতে এগিয়ে থাকবেন। মাশরাফি বিন মুর্তজার ক্যাপ্টেন হিসাবে সবচাইতে বেশি সংখ্যকবার তিনি বিপিএলের টাইটেল নিয়েছেন, এবং সেটা এখন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা 4 বার বিপিএলের টাইটেল নিয়েছেন। ইমরুল কায়েস 3 বার নিয়েছেন, আন্দ্রে রাসেল 1 বার, সাকিব আল হাসান 1 বার, তামিম ইকবাল খান 1 বার। মাশরাফি এই জায়গাটায় আনডাউটেডলি আসলে এগিয়ে থাকবেন। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ কারা জিতেছেন, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। এখন টুর্নামেন্ট জেতাটা এটা অনেকাংশে কোয়ালিফায়ার বা এলিমিনেটর স্টেজে গেলে ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু কনসিস্টেন্টলি কোন ক্যাপ্টেনরা ম্যাচ বেশি জিতিয়েছেন সেই তালিকাটা করলে 1 নম্বরে ইমরুল কায়েস আছেন, 73.80, 42 ম্যাচে 31টা জয়। সাকিব আল হাসান তারপরেই রয়েছেন 86 ম্যাচে 54টা জয়, 62.79। এরপরে আছেন মাশরাফি বিন মুর্তজা, 60.95% ম্যাচ তিনি জয়লাভ করেছেন, 105 ম্যাচে 64 জয়। 49.41% মাহমুদুল্লাহ রিয়াদের 85 ম্যাচে 42 জয়,
মুশফিকুর রহিম 49.41, 85 ম্যাচে 42 ছয়, তামিম ইকবাল 49 ম্যাচে 24 ছয়, 48.97। এই হচ্ছে পার্সেন্টেজ তামিম ইকবাল খানের। তবে সামগ্রিকভাবে আমি যদি বলি যে লিডারশিপ কোয়ালিটি, টুর্নামেন্ট জেতা এবং একটা টিম বন্ডিং বিল্ড আপ করা, সব কিছু মিলে আমার কাছে মনে হয় মাশরাফি বিন মুর্তজার এক্স ফ্যাক্টরটা সেটা একটা অন্য পর্যায়ে থাকবে, এবং মাশরাফি বিন মুর্তজা আমার দৃষ্টিতে বিপিএলের ইতিহাসে সেরা ক্যাপ্টেন। Power, চুমুকে অ্যাকশন। বিপিএলের ইতিহাসে সেরা ব্যাটসম্যান আনডাউটেডলি তামিম ইকবাল, এই জায়গায় কোনো সন্দেহ নাই। বিশেষ করে লাস্ট সিজনটাও তামিম যেভাবে ব্যাটিং করেছেন এবং একদম বিপিএলের তিনি যখন তার প্রাইম ফর্মে ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যে ইনিংসটা তিনি ফাইনাল ম্যাচে খেলেছিলেন ঢাকার এগেনস্টে, আমার কাছে মনে হয় বিপিএলের ইতিহাসে এই ইনিংসের ওপরে কোনো লোকাল প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আপনি ইনিংস দেখেন নাই। হ্যাঁ, বিদেশি প্লেয়ারদের মধ্যে আমি যদি বলি ক্রিস গেইলের একটা ইনিংস আমার কাছে অনেক বেশি মাত্রায় মনে পড়ে। 2012-13 মৌসুমে বিপিএলে ক্রিস গেইল একটা ম্যাচের জন্য এসেছিলেন, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন। সেই ম্যাচটাতে আনবিলিভেবল একটা ইনিংস ক্রিস গেইল খেলেছেন। বাট তারপরও তামিম ইকবালের এই ইনিংসটা ইট ওয়াজ সামথিং এলস। আমার কাছে মনে হয় যে তামিম ইকবাল সেই জায়গাটা এক নম্বর থাকবেন। আপনি যদি রান স্কোরারদের তালিকাটাও খেয়াল করে দেখেন, এখানে বেশ কয়েকটা ট্রিকি জায়গা আছে। এক নম্বরে তামিম ইকবাল 37 গড়ে 3422 রান, 123 স্ট্রাইক রেট। মুশফিক 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন 3262, 131 স্ট্রাইক রেট, 36 গড়। মাহমুদুল্লাহ তারপরে 2520 রান, 27 গড়, 122 স্ট্রাইক রেট। সাকিব আল হাসান গড় 26.93, 2397 রান, 140-এর মতো স্ট্রাইক রেট। বিজয় রয়েছেন তারপরে। তবে আপনি যদি অ্যাভারেজ চিন্তা করেন যে ব্যাটিং অ্যাভারেজে বিদেশিরাই সবচেয়ে বেশি এফেক্ট বা ইম্প্যাক্ট ফেলেন, তো এই জায়গাটা মার্লন স্যামুয়েলসের 47 গড়, রাইলি রুশোর 44 গড়, ক্রিস গেলের 38 গড়, তামিম ইকবালের 37 গড়, মুশফিকের 36 গড়। স্ট্রাইক রেটের জায়গাটাও রাইলি রুশো সবার আগে এগিয়ে রয়েছেন, তারপরে এভিন লিউইস, দেন থিসারা পেরেরা, ক্রিস গেইল এবং সাকিব আল হাসান। সেঞ্চুরির লিস্টে ক্রিস গেইলের 5টা, তামিম ইকবালের 2টা, এভিন লিউইসের 2টা, জনসন চার্লসের 2টা, আন্দ্রে ফ্লেচারের 2টা, তামিম ইকবালের 2টা সেঞ্চুরি। এবং এটাকে আমি অনেক বেশি মাত্রায় উল্লেখযোগ্য বলবো, লোকাল ব্যাটারদের মধ্যে তামিম ইকবালের সবচেয়ে বেশি সেঞ্চুরি। বিপিএলের মতো মঞ্চে লোকাল ব্যাটারদের কাছ থেকে সেঞ্চুরি, এটা এখন তো একেবারে দেখাই যায় না। শুরুর মৌসুমগুলোতে আমরা দেখতে পেতাম, বাট এখন খুব কম দেখা যায়। সেই জায়গায় তামিম ইকবাল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2019-20 মৌসুম বা 20-21 ওই সময়টায়ও একটা সেঞ্চুরি তিনি করেছেন। সো সব কিছু মিলিয়ে আপনি যদি ইম্প্যাক্ট ওয়াইজ আমাকে বলতে বলেন, রাইলি রুশোকে এখন পর্যন্ত আমি দেখেছি বেশ কনসিস্টেন্টলি যতগুলো বিপিএল খেলেছেন তিনি পারফর্ম করেছেন, কিন্তু সেরা ব্যাটারদের তালিকায় আমি তামিম ইকবালকে সেই জায়গায় রাখবো। টুর্নামেন্ট জেতা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একবার তিনি যেভাবে জিতিয়েছেন এবং যেভাবে ইয়াং ক্রিকেটারদের জন্য একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করে যাচ্ছেন, আমার কাছে মনে হয় যে ইটস সামথিং এলস। সো সব কিছু মিলে এই হচ্ছে আমার এখন পর্যন্ত আমার দৃষ্টিতে বিপিএলের সেরা ক্রিকেটার কারা বা সেরা ক্রিকেটারদের যে তালিকা, সেটা আমার দৃষ্টিতে। আপনার সঙ্গে সেটা দ্বিমত হতে পারে, নাও মিলতে পারে। আমার কাছে মনে হয় যে এক একজনের এক এক রকমের মতামত থাকবে। আমার দৃষ্টিকোণ থেকে আমি সেই জায়গাটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।